সাইফুল ইসলাম আলিফ ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে উঁচু মাকাম দান করুন, বলুন আমিন। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা শহীদ করেছে, আপনাদেরকে একটা কথা বলি, ওনাকে আজকে কিন্তু গোসল ছলায় দাফন করা হয়েছে। এবং চট্টগ্রাম নগরীতে আজকে শিবিরের ভাইরা যে মিছিল বের করেছে, সারা বাংলাদেশে এত বড় মিছিল খুব কমই হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা আমাদের উচিত প্রতিবাদটা করা। এদেশে হিন্দুরা খারাপ আছে না ভালো আছে, জোরে বলেন তো। ভারতের মুসলমানরা যতটা না ভালো আছে, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তার চাইতে বেশি ভালো আছে, ঠিক কিনা? 5ই আগস্টের পরে মন্দিরে হামলা করার আশঙ্কা হয়েছিল, এই জন্য এদেশের আলেমরা মাদ্রাসার ছাত্ররা ফজরের নামাজ পর্যন্ত মন্দিরগুলো পাহারা দিয়েছে। আর আজকে ওই সমস্ত হারামখোরগুলো আমার মসজিদের উপর আঘাত করেছে, আমার আলিফের উপর আঘাত করেছে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা বুঝি আপনারা কাদের ইশারায় কাজগুলো করেন। সারা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা মার খাচ্ছে। দেখেন, হাজার হাজার আলেম ওলামা জেল খেটেছে গত 15 বছরে। যেই মুসলমানগুলো সারা জীবন একটা আলেমের পক্ষেও কথা বলে নাই, এই হারামখোর মুসলমানগুলো আজকে ওই দালাল ইস্কন্দের পক্ষে কথা বলতেছে, ঠিক কিনা ভাই? এটা আবার শুনেন, এটা রাজনীতির কোনো কথা না, ইমানের কথা। এরা চাচ্ছে অখণ্ড ভারত তৈরি করতে বাংলার জমিনে। এই দেশটাকে ওরা দখলে নিয়ে ওদের ধর্মের দেশ বানাইতে চায়। ওরা যদি এটা সাহস করে, তাহলে আমরাও গাজওয়ায়ে হিন্দের স্বপ্ন দেখি, ঠিক কিনা ভাইরা আমার? শান্তশিষ্ট আপনারা আছেন, থাকেন। খবরদার, মুসলমানদের মসজিদ, মুসলমানদের ইমান, মুসলমানদের আখলাক, মুসলমানদের তাহজিব তামাদ্দুন নিয়ে কখনো টানা হেসরা করবেন না, ঠিক কিনা মুসলমান? দুঃখজনক হলেও সত্য। দেখেন, আমি সব সময় একটা মাহফিলে একটা কথা বলি, হিন্দু ধর্ম হিন্দু পালন করুক, ইসলাম স্বাধীনতা দিয়েছে। ইসলাম কত উদার একটু খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, বলুন আল্লাহু আকবার। অমুসলিমরা যখন পূজা করে মন্দিরে যায়, খ্রিস্টানরা যখন গির্জায় যায়, আল্লাহ ছাড়া যখন অন্য কাউকে উপাস্যরূপে উপাস্য গ্রহণ করে ইবাদত বন্দেগী করে, তাদের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন মুসলমান যেন শত্রুতার বশবর্তী হয়ে তাদেরকে গালমন্দ না করে। যদি গালমন্দ করে, তারা সত্য আল্লাহকে, আমাদের প্রভুকে গালমন্দ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। খেয়াল করেন, হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে, ইহুদি ইহুদি ধর্ম পালন করবে। আল্লাহর দাওয়াত আপনি তার কাছে পৌঁছে দেবেন। কিন্তু রাতের অন্ধকারে মন্দিরে হামলা করা, কোনো হিন্দুর ইজি বাইক চুরি করা, কোনো হিন্দুর বাড়িঘর লুটপাট করা, কোনো হিন্দুর স্বর্ণ চুরি করা, ইসলাম এই জিনিসটাকে শুরুতেই হারাম করে দিয়েছে, ঠিক কিনা? আমি বলতে চাই, সনাতনী ধর্মের যারা অনুসারী হিন্দুদেরকে দেখো, তোমাদের ব্যাপারে তোমাদের অধিকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কথা বলেছে, আর তোমরা মুসলমানদেরকে আঘাত করো। মুসলমান যেমন সিংহের মতো গর্জন করতে জানে, মুসলমান নরম জায়গায় নরম হয়, গরম জায়গায় গরম হয়। যখন প্রয়োজন হবে বুকের তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিন থেকে হারামখোরগুলোকে খেদাবে, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং ইসলাম নিয়ে ষড়যন্ত্র, বাংলাদেশে জাতিগত দাঙ্গা, এলাকা ভিত্তিক দাঙ্গা তৈরি করার যে পায়তারা এই সমস্ত বদমাশগুলো করছে, আমরা সেদিকে কান দিব না ইনশাআল্লাহ। হিন্দু মুসলমানের মধ্যে মারামারি লাগাইয়া দাদা বাবুদেরকে, আর ওই যে 15 বছর যারা ছিল ওই চাষিদেরকে আবার নিয়ে আসার চিন্তা ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, ঠিক কিনা? আমিন বলেন। খবরদার, কোনো হিন্দু খ্রিস্টানকে এমনি এমনি মারতে যাবেন না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। তবে হ্যাঁ, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা শহীদ করেছে, আপনাদেরকে একটা কথা বলি, ওনাকে আজকে কিন্তু গোসল ছলায় দাফন করা হয়েছে। এবং চট্টগ্রাম নগরীতে আজকে শিবিরের ভাইরা যে মিছিল বের করেছে, সারা বাংলাদেশে এত বড় মিছিল খুব কমই হয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা আমাদের উচিত প্রতিবাদটা করা, কারণ মাহফিলে আজকে এসেছি, যদি এতটুকু প্রতিবাদ করতে না পারি, আপনিও যদি প্রতিবাদ করতে না পারেন, আল্লাহর কাছে আমরা দাঁড়াইতে পারবো না, বলতেও পারবো না যে আল্লাহ আপনার ইমান নিয়ে আমরা ছিলাম, কিন্তু আমার মুসলমান ভাইকে জবাই করেছে মুসলিম দেশে, আল্লাহ একটু প্রতিবাদও করতে পারি নাই। লজ্জাবোধ থাকা দরকার, ঠিক কিনা ভাইরা? গোসল ছাড়াই দাফন করে দিয়েছে।
যারা জবাই করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি চান কি চান না? পেছন থেকে বলেন চান কি চান না? আরো জোরে বলেন চান কি চান না? আমরাও সরকারের কাছে বলতে চাই, যদি এদের বিচার বাংলার জমিনে না করা হয়, এদেশের তৌহিদি জনতা যার বিচার করবেই করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক। নসিবে হেদায়েত না থাকলে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দেয়। আমিন বলেন। দুনিয়ার জিন্দেগিতে মানুষ যখন বিপদে পড়ে মানুষের কাছে কিন্তু হাত পাতে, বুঝছেন? ভাই আমরা 2টা টাকা দেন না, 2,000 টাকা দেন না, 20,000 টাকা দেন না, আমি বিপদে পড়ে গেছি ভাই, এরকম কথা মানুষ বলে। মুসলমানও বিপদে পড়ে, হিন্দু বিপদে পড়ে, খ্রিস্টানও বিপদে পড়ে। ওই যে ওদের প্রভু তো এখন জেলখানায়। জীবনে শুনছেন কোনো প্রভু জেলখানায়? চিন্ময় প্রভু, এদের প্রভু এখন কিন্তু জেলখানায় আছে। ওরা বলতেছে আমরা বিপদে পড়ে গেছি। জীবনও কোনো মানুষের পক্ষে কথা বলল না। আজকে ওপার থেকে দাদা বাবুরা বলতেছে ওরে না ছাড়লে নাকি পেঁয়াজ বন্ধ করে দেবে, আলু বন্ধ করবে। তবু আলু নিতামও না, পেঁয়াজও খাইতামও না, ঠিক কিনা ভাইরা? আবার না খায়া থাকবো, তবে তোদের সাথে আর কোনো হৃদ্যতার সম্পর্ক আমাদের দরকার নাই, ঠিক কিনা? দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে, কেউ কম কেউ বেশি। মানুষ মানুষের কাছে হাত পাতে, কোনো মানুষ মানুষকে বিনা স্বার্থে সহযোগিতা করে। কিছু মানুষ আছে দেখবেন সুদ ছাড়া গায়ের জ্বরও দিতে চায় না। এই এলাকায় সুদখোর আছে না নাই? এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা আপনার কাছে 2টা জিনিস চেয়েছেন। জোরে বলেন কয়টা? পেছনে মানুষ কয়টা? খেয়াল করেন কি চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারা দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ চিন্তিত হয়ে যাবে, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। কপালগুলো ঘেমে যাবে, উদ্বিগ্ন থাকবে, চিন্তাগ্রস্ত থাকবে। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে, গোলাম আয় আমার কাছে আয়। ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচারিক আদালতের সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে বিনা হিসেবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবে, আমি ঋণগ্রস্ত ছিলাম, ঋণ পরিশোধের চেষ্টা আমার জন্য চালিয়েছিলি। আমি অভুক্ত ছিলাম, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি। আমার পানি ছিল না, আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি। হাঁটার রাস্তা ছিল না, হাঁটার রাস্তার ব্যবস্থা করেছিলি। আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর বদলা হিসেবে তোদের জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বুকের রক্ত দেওয়া আল্লাহর জন্য, এটা আল্লাহরে ঋণ দেওয়া। আল্লাহর জন্য মসজিদ বানানো মানে আল্লাহরে কর্জা হাসানা দেওয়া। একজন মানুষকে খাবার খাওয়ানো মানে আল্লাহরে খাবার খাওয়ানো। একজন মানুষকে পানি দেওয়া মানে আল্লাহকে পানি দেওয়া। একজন মানুষের জন্য ছোট্ট একটা রাস্তা বানিয়ে দেওয়া। বাড়ি থেকে 1.5 হাত 2 হাত জায়গা ছেড়ে দেওয়া, নিজের জমি থেকে হাজার হাজার মানুষ যে হাঁটতেছে। এই আয়াতের তাফসীর অনুযায়ী ইসলামের ব্যাখ্যা হচ্ছে, ওই মানুষগুলো হাঁটতেছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের হাঁটার সুযোগ সে তৈরি করে দিয়েছে।